আর শিয়ান যখন আইডল সেজে তাদের ক্লাসে আসে তাকে দেখে তো ক্লাসের সব বাচ্চারা খুশিতে মাতামাতি করছিল, আর অন্য ক্লাসের বাচ্চারা চলে এসেছিল আইডল শিয়ানকে দেখার জন্য। একটি স্টুডেন্ট তো শিয়ানকে বলে উঠেছে, ও আইডল, তুমি কি এখানে পারফরমেন্স করার জন্য এসেছো? আর শিয়ান তো বাচ্চাদের এত মাতামাতি দেখে বলেছে, মনে হচ্ছে তো তাই। আর তখনই সেখানে টিচার মিস শু চলে আসে। মিস শুকে দেখে তো স্টুডেন্টরা সবাই ভয় পেয়ে যার যার ক্লাসে চলে যায়। মিস শু তো শিয়ানকে বলেন যে আপনার ক্লাস আজ থেকে শুরু হবে না, আপনার ক্লাস কাল থেকে শুরু হবে। এই কথা বলে যাওয়ার পরে তার ক্লাসের বাচ্চারা তো আবারও মাতামাতি শুরু করেছে যে এত ফেমাস একটা আইডল তাদের ক্লাসের টিচার। এরপরে দেখা যায় সুশি তো ইন্টারভিউ দিয়ে সেই স্কুল টিচার হওয়ার জন্য সিলেক্ট হয়ে যায়, কিন্তু সে সেখানে এসে একটি ক্লাস পরিষ্কার করছিল, আর সেখানে তখনই শিয়ান চলে আসে। শিয়ান তো সুশিকে বলতে থাকে যে আচ্ছা তুমি কি এগুলো অ্যাক্টিং করছো নাকি? সুশি তখন বলে যে আমি তোমার কথার অর্থ কোনোটাই বুঝতে পারছি না। শিয়ান বলে আমি কিন্তু একজন আইডল, তুমি আবার আমার প্রেমে পড়ে যেও না। এই কথা শুনে সুশি রেগে গিয়ে নোংরা কাপড়টা শিয়ানের গায়ে ছুঁড়ে মারে আর বলে যে আমি এখানে ক্লিন করার জন্য এসেছিলাম, কিন্তু তুমি আমার মুখটা পুরোটাই নষ্ট করে দিয়েছো, আমি তোমার প্রেমে পড়ার জন্য এখানে আসিনি। এই কথা বলে সুশি সেখান থেকে চলে যায়। এরপরে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা দেখি যে অ্যাসিস্ট্যান্ট চ্যান্ডার প্রফেসরকে অনেকটা রিকোয়েস্ট করেছিল যাতে করে শিয়ানকে তার স্কুলে সে মিউজিক টিচার হিসেবে রেখে দেয়। আর চ্যান তো এই স্কুলের প্রফেসরকে শিয়ানের ব্যাপারে সব কিছু খুঁজে বলেছে, সে যাতে এই স্কুল মিউজিক টিচার হওয়ার মাধ্যম দিয়ে সে তার হারানো কনফিডেন্সকে খুঁজে পায়। এরপরে আমরা দেখতে পাই যে সুশি তো সুর সাথে দেখা করে, আর তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে তারা দুজনেই হলো বোন, কিন্তু এই বিষয়টা স্কুলের মধ্যে কেউ জানে না, আর তারা এই বিষয়টা গোপনই রাখতে চায়। সুশি তো মিস শুকে বলে যে প্রফেসর তো আমাকে ক্লাস 8-এর টিচার বানাতে চেয়েছে। মিস শু তখন বলে যে ক্লাস 8-এর মিউজিক টিচার হলো শিয়ান। আসলে তারা দুই বোনই অনেকটা ভয়ঙ্কর, যাদেরকে দেখলে সবাই পুরোটাই ভয় পেয়ে যায়। এখন তাদের আসল মজা তো আমরা ক্লাসে স্কুলের মধ্যেই দেখতে পাবো। এরপরে সিনে আমরা দেখতে পাই যে সেদিন স্কুলে একটি টিচার মিটিং ছিল, কিন্তু সেখানে সবাই ছিল, শিয়ান ছিল না। আর তখন একটি টিচার তো বলতে থাকে যে এর জন্যই আমি বলেছিলাম একজন ক্যাপপ আইডলকে আমাদের স্কুলের টিচার বানানোর কোনো প্রয়োজন নেই। দেখেছেন তো, আপনারা দেখছেন ওর কতটা অ্যাটিটিউড, যে এখনো মিটিংয়ে এসে পৌঁছায়নি। আর তখনই সেখানে শিয়ান চলে আসে। শিয়ান তো তাদের সবাইকে সরি বলে আর বলে যে আমি একটি ট্রাফিক সিগন্যালে আটকে গিয়েছিলাম। এরপরে শুরু হয়েছে মিটিং, আর সেই মিটিংয়ের মধ্যে ডিসাইড করা হয় যে ক্লাস 8-এর টিচার হবে দুজন, সে হলো মিস সুশি আর হলো মিস্টার শিয়ান। তাদের দুজনকে ক্লাস 8-এর টিচার বানানো হলো। এটা শুনে তো তারা দুজনে পুরোই অবাক হয়ে যায়, যেন তাদের মধ্যে ঝটকা লেগেছে। আর এই কথাটা শুনে তারা দুজনে একে অপরের দিকে শত্রুর মতো তাকাচ্ছিল। সুশি তো পুরো ডাইরেক্টলি বলে দেয় যে সে এই মিস্টার শিয়ানের সাথে কাজ করবে না, সে হচ্ছে একজন আইডল, তাকে তার পছন্দ না। কিন্তু সেখানে বলা হচ্ছিল যে এছাড়া তার কোনো উপায় নেই, যদি কাজ করতেই হয় তাহলে তাদের দুজনকে একসাথেই কাজ করতে হবে। এরপরে আমরা দেখতে পাই যে সুশি তো মন খারাপ করে একটি স্টোরেজ রুমে গিয়ে বসেছিল, আর সে রাগী কণ্ঠে বলতে থাকে যে ওই গাধাটাকেই কেন স্কুলে টিচার বানাতে হলো, বাকিরা সবাই কি মরে গেছে কিনা। আর তখনই সেখানে আইডল শিয়ান চলে আসে, তাকে দেখে তো সুশির মেজাজটা আরো গরম হয়ে যায়, আর তাকে বলে যে আমার তো একদম বিশ্বাস হচ্ছে না তোমার মতো একটা পাগলকে স্কুলের টিচার বানানো হচ্ছে, আমি তোমার বক বক শুনতে চাই না। এই কথা বলে সুশি যখন সেখান থেকে চলে যাবে তখনই সে শুনতে পায় শিয়ান একজনের সাথে ফোনে কথা বলছে। সুশি তখন শুনতে পায় যে শিয়ান তো কাউকে বলছিল যে স্টুডেন্টদের সবাইকে নিয়ে যাও। এই কথা শুনে সুশি তো শিয়ানকে জিজ্ঞাসা করে যে আমার স্টুডেন্টদের তুমি কোথায় নিয়ে যাচ্ছ। শিয়ান তখন বলে যে তোমার মতো পাগল মানকা মেয়ের বক বক শোনার মতো আমার কাছে টাইম নেই। আর শিয়ানের পেছনে সুশিও ছুটতে লাগে। আর ওইদিকে আমরা দেখতে পাই যে ক্লাসের সব বাচ্চাদেরকে শিয়ানের বাড়িতে নিয়ে আসা হয়েছে ঘোরানোর জন্য, আর তারা সবাই তো ক্যাপপ আইডলের এই বাড়িটা দেখে অনেকটাই খুশি হচ্ছিল, কারণ শিয়ান ছিল তাদের স্বপ্নের ক্যাপপ আইডল, আর তার রুমটা তারা ঘুরে দেখছে, এটা তাদের কাছে জান্নাতের মতো মনে হচ্ছে। আর চ্যান তাদের সবাইকে বলছিল যে তোমরা এখানে এসেছো ভালো কথা, কিন্তু এখানকার কেউ কোনো ফটো তুলবে না। কিন্তু দুষ্টু বাচ্চারা তো কোনো কথা শুনতে রাজি না, তারা লুকিয়ে লুকিয়ে শিয়ানের সবকিছু ফটো তুলে নিয়ে যাচ্ছিল। আর ওইদিকে আমরা দেখতে পাই যে সুশি আর শিয়ান তো গাড়িতে করে শিয়ানের বাড়ির দিকে আসছিল। শিয়ান তখন বলে যে তুমি যদি আমাকে আগে বলতে যে তুমি আমার বাড়িতে যাবে, তাহলে তোমার জন্য আমি স্পেশাল কিছু বানাতাম। সুশি তখন বলে যে তুমি দয়া করে এখানে চুপ করে বসে থাকো, আমি তোমার বক বক শুনতে চাই না, তুমি যে এখানে চুপ করে বসে থাকবে এটাই আমার জন্য অনেক কিছু হবে। তাছাড়া আমি তোমার বাড়িতে ঘোরার জন্য যাচ্ছি না, আমি আমার স্টুডেন্টদেরকে ফিরে নিয়ে আসার জন্য যাচ্ছি।
এরপরের সিনে আমরা দেখতে পাই যে শিয়ানের বাড়িতে কিছু লোক চলে আসে, আর এই লোকগুলো এসেছে শিয়ান আগে যে মিউজিক কোম্পানিতে কাজ করতে সেই মিউজিক কোম্পানির ডিরেক্টর এই লোকগুলোকে পাঠিয়েছে। আসলে এই জায়গাটা হলো তার, আর তারা বলছিল যে আমাদের বস বলেছে আপনাদেরকে এই বাড়িটা খালি করে দিতে, কারণ এই বাড়িটা ভেঙে এখানে একটি স্টুডিও তৈরি করা হবে। কিন্তু চ্যান তাদেরকে বলছিল যে আমাদেরকে তো অন্তত 2 দিন সময় দেওয়া উচিত, যাতে করে আমরা ভালো করে খালি করে দিতে পারি। আমরা এখন কোথায় যাব? কিন্তু সেই লোকগুলো তো চ্যানের কথা শুনে একদম রাজি হচ্ছিল না যে তাদেরকে 2 দিন সময় দেওয়ার জন্য। এর জন্য তারা হুমকি দেয় চ্যান আর শিয়ানকে মারার জন্য। আর তখনই স্টুডেন্টরা সবাই এগিয়ে আসে তাদেরকে উল্টো মারার জন্য। আর এইসব মারামারি হওয়ার আগে সেখানে সুশি আর শিয়ান চলে আসে। সুশি তখন লোকগুলোকে বলে যে আপনারা যেগুলো করছেন এগুলো একদম ঠিক না, এগুলো তো আইন বিরোধী। লোকটা তখন বলে যে ম্যাডাম জি, আপনি এখান থেকে সরে যান, তা না হলে আপনার গায়ে আমাদের হাত উঠে যাবে। এই কথা শুনে সুশি চ্যানকে বলে যে তুমি স্টুডেন্টদেরকে দূরে সরিয়ে নাও। এরপরে আমরা দেখতে পাই সুশি তো সেই লোকগুলোকে মেরে পুরোই বেহাল অবস্থা করে দিয়েছে। আর এসব দেখে শিয়ান তো পুরোই অবাক হয়ে যায়। শিয়ান বলে যে আয় হায় রে, আমি কি পাগল হয়ে গেছিলাম যে এই পাগল মেয়েটাকে আমি পটাতে চলেছিলাম। যদি এই মেয়েটাকে আমি যদি পটাই তাহলে আমার জীবনটা পুরো বরবাদ হয়ে যেত। এই মেয়েটা তো অনেকটাই ভয়ঙ্কর। আসলে সুশি ছিল একটা ক্যারাটে ম্যান, সে ফাইট করতে খুব ভালো করে জানতো, আর এটা দেখে আমরা বুঝতে পারি যে সুশি কতটা ভয়ঙ্কর।